ফিটের জায়গায় 100 স্কোয়ার ফিটের জায়গায় যদি তোমার 200 স্কোয়ার ফিট গাঁথনি হয়, তাহলে এগুলো সবকটাকে 2 দিয়ে গুণ করে দিলেই হবে। 150 স্কোয়ার ফিট যদি গাঁথনি হয়, তাহলে এগুলো সবকটাকে 1.5 দিয়ে গুণ করে দিলেই হলে 1.5 দিয়ে গুণ করে দিলেই হবে। এইটা যত গুণ যাবে এইটাও তত গুণ করে দিলেই তোমার সহজেই ক্যালকুলেশন বেরিয়ে চলে আসবে। অত এই যে হিসাব আমি বললাম, এই হিসাব অনুযায়ী যদি কাজ করা হয়, এতে কোনো রকম সমস্যা হবে না। প্রীতম, তো আমার নতুন বাড়ি হবে, 10 ইঞ্চি দেওয়ালের গাঁথনি হবে, মিস্ত্রিরা বুঝতে পারছে না যে কতটা কি ইট লাগবে। তোমার কাছে কি কুইক কোনো ট্রিক আছে যে এতটা ইট দিলে ঠিকঠাক কাজ হবে? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা বড় একটা ক্যালকুলেশন, একটা শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি। হ্যাঁ, একদম জিস্ট শুধু ওইটুকুনি মনে রাখলেই তোমার কাজ মিটে যাবে। হ্যাঁ, আমার একটা কাগজে লিখে তোমাকে বোঝাচ্ছি। না, এদিকে এসো, ক্যামেরাটা এসো, তোমাকে দেখাচ্ছি। 10 ইঞ্চি গাঁথনি করো, 10 ইঞ্চি গাঁথনি করো। আর যদি বালি সিমেন্ট মশলাটা 1:4 রেশিওতে করো, 4টে ভাগে যদি করো, তাহলে 100 স্কোয়ার ফিট গাঁথনি করতে, 100 স্কোয়ার ফিট মানে তোমার 10 ফুট ইন্টু 10 ফুট ব্রিক ওয়ার্ক, ঠিক আছে? 10 ফুট না, 100 স্কোয়ার ফিট। সেক্ষেত্রে তোমার ব্রিক্স লাগবে 927টা, ঠিক আছে? সিমেন্ট লাগবে 280 কেজি, স্যান্ড লাগবে 27 CFT, ঠিক আছে? এবার যদি 1:6 রেশিওতে করো, মানে 6টা বালি আর 1টা সিমেন্ট দিয়ে করো, সেক্ষেত্রে 100 স্কোয়ার ফিট গাঁথনি করতে তোমার ব্রিক্স তো সেম লাগবে 927টা, সিমেন্ট লাগবে 184 কেজি, স্যান্ড লাগবে 28 CFT। 5 ইঞ্চি ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে 5 ইঞ্চি যদি ওয়াল করো, 5 ইঞ্চি ওয়াল সবসময় 1:4 রেশিওতেই করতে হয়। এর থেকে কমে করতে পারো, 1:3তে করতে পারো, কিন্তু 1:4 এর বেশি যাওয়া যাবে না। 1:4 রেশিওতে যদি হয়, তাহলে 100 স্কোয়ার ফিট গাঁথনি করতে, 100 স্কোয়ার ফিট মানে সবসময় 10 ফিট বাই 10 ফিট মনে রাখতে পারো, বা 50 ফিট বাই 2 ফিট এরকম হয়, যেটা 100 স্কোয়ার ফিট। 100 স্কোয়ার ফিট গাঁথনি করতে তোমার ব্রিক্স লাগবে 460টা, সিমেন্ট লাগবে 122 কেজি, আর স্যান্ড লাগবে 12 CFT। এবার তোমার 100 CFTর জায়গায়, 100 স্কোয়ার ফিটের জায়গায় যদি তোমার 200 স্কোয়ার ফিট গাঁথনি হয়, তাহলে এগুলো সবকটাকে 2 দিয়ে গুণ করে দিলেই হবে। 150 স্কোয়ার ফিট যদি গাঁথনি হয়, তাহলে এগুলো সবকটাকে 1.5 দিয়ে গুণ করে দিলেই হলে 1.5 দিয়ে গুণ করে দিলেই হবে। এইটা যত গুণ যাবে এইটাও তত গুণ করে দিলেই তোমার সহজেই ক্যালকুলেশন বেরিয়ে চলে আসবে। অত বড় ক্যালকুলেশন করতে হবে না। আচ্ছা, 1:4 রেশিও মানে? 1:4 রেশিও মানে 4 বস্তা বালি যাবে, 1 বস্তা সিমেন্ট যাবে। এটা 1:6 মানে 6 বস্তা বালি যাবে, 1 বস্তা সিমেন্ট যাবে। এই যে হিসাব আমি বললাম, এই হিসাব অনুযায়ী যদি কাজ করা হয়, এতে কোনো রকম সমস্যা হবে না, কোয়ান্টিটি এরকমই বেরিয়ে আসবে। ওয়েস্টেজ যদি বেশি হয় তাহলেই পরিমাণ বাড়বে, তাছাড়া এর থেকে বেশি কোয়ান্টিটি লাগবে না।